এবার সরস্বতী ঠাকুর চুরি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘড়িয়া বেলতলা এলাকার। জানা যায়, বেলতলা এলাকায় কয়েকজন পরিবার মিলে একটি সরস্বতী ঠাকুরের পূজা করেছিল। গতকাল প্যান্ডেলে রাখা ছিল ঠাকুরটি। স্থানীয়দের অভিযোগ, রাত 12টা নাগাদ ওই এলাকারই বিজেপি নেতা সুবীর বিশ্বাস ওই ঠাকুরটি নিয়ে পালানোর চেষ্টা করে। ঠাকুরটি চুরি করার সময় সেখানকার এক ব্যক্তির নজরে পড়ে যায়। এরপরে এই ঠাকুরটিকে সেখানে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ওই বিজেপি নেতা। খবরটি জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের দাবি, ওই বিজেপি নেতা ঠাকুরটি চুরি করে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। যেহেতু আগামীকাল শুভেন্দু অধিকারী ফুলিয়াতে আসছে, সেই কারণেই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে ওই বিজেপি নেতা। অবিলম্বে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে হবে। যদিও অভিযুক্ত সুবীর বিশ্বাসের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে আমরা কাউকেই খুঁজে পাইনি। বলুন, আপনি যেরকম আমাকে বললেন কি হয়েছিল কালকে, কি হয়েছিল? কালকে আমরা মহিলারা মিলে যেখানে পুজো করেছি, বাচ্চারা মিলে, সেখান থেকে ঠাকুর চুরি হয়ে যাচ্ছে। কোথায় এটা? এটা হচ্ছে বেলঘড়িয়া শীতলা মন্দিরের সাইডে আর কি। আমাদের চুরি হয়ে যাচ্ছিল মানে কি দেখলেন? মানে দেখাটা আমরা দেখিনি, আমরা ঘুমোচ্ছিলাম। আমার দেওয়ার বাইরে বেরিয়েছিল, বাইরে বেরিয়ে দেখে যে একজন মন্দিরের ভেতরে ঢুকে আছে। ঢুকে আর কি লাইট বন্ধ ছিল, আর এমনি বাইরের লাইটটা জ্বালানো ছিল। দেখে যে ঠাকুরটা নিয়ে মানে মন্দির থেকে বেরোচ্ছে। সেই টাইমে ও যেই ছুটেছে, ছুটলেও ঠাকুরটা ফেলে থেকে ও পালিয়েছে। ঠাকুরটা কি আপনাদের বাড়ির? না না, আমরা সবাই মিলে আর কি চাঁদা মাথা তুলে পুজোটা করেছি বাড়ির ঠাকুর। কত রাত হবে এটা? তো 12টা। কি নাম? সুবীর বিশ্বাস। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ও বিজেপি। কোথায় বাড়ি ওনার? আমাদের বাড়ির পেছনে বাড়ি। ওই এলাকাতেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কেন হঠাৎ এই রাতে ঠাকুরটা নিয়ে পালাচ্ছিল, আপনারা কি ভাবছেন? বলতে পারবো না। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না না, আমরা সাধারণ মানুষ। এর আগে কখনো ওই যার কথা বলছেন সে হুমকি টুমকি কিছু দিয়েছিল কোনোদিন? সেরকম কিছু হয়নি এখনো। আচ্ছা, আপনার দেওর তো ওনার সঙ্গে রাতে কথা বলেছে, উনি তখন কি বললো? না, ধরতে পারিনি তো। ও, আমরা ধরতে- সব মেয়ে ছেলেরাই উঠেছিলাম। আচ্ছা, কেউ ধরতে পারিনি। মানে ওকে দেখেছে? দেখেছে ও পালাচ্ছে, এবার ওর পেছনে ছুট করেছিল। ঠাকুরটা তখন কোথায় ছিল? ঠাকুরটা মন্দিরে ফেলে দিয়ে পালিয়েছে। মন্দিরে কি তালা দেওয়া ছিল? না, এমনি তালামালা প্যান্ডেল করা, সামান্য একটা টিন দিয়ে ঢাকা দেওয়া ছিল, যাতে কুকুর মুকুর না ঢুকতে পারে। হঠাৎ এমন সিদ্ধান্ত কিভাবে? বলতে পারবো না। ওনার সঙ্গে পরে আর কথা হয় কারো? পরে বলতে কালকে রাত্রে গেছিলাম। তা কালকে রাত্রে ওর বাবা বললো বাড়ি নেই। আবার সকালবেলা গেলাম সবাই মিলে, সকালে গেলাম। তা ওর বাবা মা ডেকে দিয়ে ও বলছে যে না, ওখানে কুকুর ঢুকেছিল, আমি কুকুরটাকে বের করতে গেছিলাম। তা আমরা যেভাবে কুকুর টিনটা দিয়ে ঘিরেছিলাম, ওখানে কুকুর ঢোকার কোনো পরিস্থিতি থাকে না। আচ্ছা, কুকুর ঢুকলো তো ঠাকুরটা নিয়ে চলে যাবে কেন? সেটাই তো কথা। কি নাম আপনার? চম্পা সরকার, বাড়ি? বেলঘড়িয়া। হাজবেন্ডের নাম? প্রদীপ সরকার। আজকে আপনাদের কি কারণে এখানে আসা? আমাদের এখানে আসা যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনারা জানেন গতকাল রাত্রি, গভীর রাত্রি প্রায় 12টারও উপরে, তখন ফুলিয়া বেলঘড়িয়াতে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থায় ধরা পড়েন আরএসএস তথা বিজেপির নেতা সুবীর বিশ্বাস। তাকে গ্রেপ্তারের দাবিতে ওখানকার গ্রামবাসীরা এসছেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি জানাচ্ছি, যে ইলেকশনের সময় যেমন ফেয়ার ইলেকশন করার জন্য দাগি আসামিদেরকে অ্যারেস্ট করা হয়, ঠিক একইভাবে কোথাও কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে তার আশেপাশে বিজেপির নেতাদেরকে যদি অ্যারেস্ট করা যায়, তাহলে এই সাম্প্রদায়িক অশান্তিগুলো আর হবে না। বারবার প্রমাণ হচ্ছে, সে প্রতিমার উপরে আঘাত হোক, প্যান্ডেল ভাঙচুর হোক, দেখা যাচ্ছে যে বিজেপি নেতারা সেগুলি করছেন, করে অন্য ধর্মের মানুষের উপরে দোষ চাপিয়ে একটা রাজনৈতিক অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আগামীকাল শান্তিপুরে আসছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারীর হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্যই আমার ধারণা যে গতকালকে রাতের এই ঘটনাটা ঘটাতে চেয়েছিল, যাতে শুভেন্দু অধিকারী এসে কারণ পাশাপাশি ওখানে হিন্দু মুসলমান রয়েছে, এই ঠাকুরটার উপরে একটা আঘাত করতে পারলে তাহলে পারে শুভেন্দু অধিকারী হাতে একটা অস্ত্র নিয়ে আসতে পারত, যে অস্ত্রটা নিয়ে এখানে রাজনীতি করতে সুবিধা হতো। সেই উদ্দেশ্যেই গতকাল এই আরএসএস এর প্রশিক্ষিত বিজেপির নেতা সুবীর বিশ্বাস এই ঘটনা ঘটিয়েছে। আমাদের যেটা দাবি, আমাদের নেতারা ভেতরে গিয়েছেন, 2 ব্লকের সভাপতি, সহসভাপতিরা, প্রধান উপপ্রধানরা ভেতরে গিয়ে আউটপোস্টের আধিকারিকের কাছে যে দাবি জানাচ্ছেন, সেই দাবি হচ্ছে একই দাবি, যে ধর্মীয় অনুষ্ঠানগুলি নির্বিঘ্নে শান্তিতে
সম্প্রীতির সাথে পরিচালনা করার জন্য বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে পার করে দেওয়ার জন্য। আর এখানকার সাধারণ মানুষের দাবি অবিলম্বে গতকালকের ঘটনায় অভিযুক্ত সুবীর বিশ্বাসকে গ্রেপ্তার করে ভারতীয় আইন অনুসারে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। আপনার নাম পরিচয়? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি।